বৃষ্টির ছন্দে যে মনোমুগ্ধকর শহরটি দেখলেন তাতে হয়তো আপনি এরই মধ্যে চিনে ফেলেছেন এটি ইতালির সেই ভাসমান শহর ভেনিস। নীল সমুদ্রের নোনা জলের মাঝে দাঁড়িয়ে থাকা এই শহরটি দূর থেকে দেখলে মনে হবে সাগর থেকে ভারী কোনো ঢেউ এটিকে ভাসিয়ে নিয়ে যাবে অজানা কোনো প্রান্তে। যেখানে পানির উপর সামান্য ভারী কিছু ফেললেই তা তলিয়ে যায়, সেখানে কিভাবে এমন বিশাল একটি শহর তার সূচ্য স্থাপনাগুলো এত দৃঢ়তায় টিকে আছে, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই শহরটির রহস্যময় নির্মাণ শৈলীর ভেতরে একটু ডুব দিয়ে দেখি কি আছে এর ভেতরে। ভেনিসে কোনো শক্ত মাটি নেই, রয়েছে শুধু জলাভূমি আর কাদা। তাই শহরটি গড়ে তুলতে প্রথমেই সমুদ্রের তলদেশে লম্বা কাঠের স্তম্ভ পুঁতে দেওয়া হয়। এই স্তম্ভ তৈরি করা হতো ওক, লার্চ বা পাইনের কাঠ দিয়ে। স্তম্ভগুলোর উপর বসানো হতো দুটি কাঠের স্তর, আর তার উপর রাখা হতো পাথরের ভিত্তি। আশ্চর্যের বিষয় হলো পানির নিচে থাকায় এই কাঠ কখনো পচে না, কারণ সেখানে অক্সিজেনের অভাব, যা জীবাণুকে সক্রিয় হতে দেয় না। বরং সময়ের সঙ্গে সঙ্গে কাঠ শক্ত হয়ে পাথরের মতো হয়ে যায়। তবে শুধু কাঠের উপরেই শহরটি দাঁড়িয়ে নেই। সমুদ্রের তলদেশে বিশেষ এক ধরনের শক্ত কাদা, যার নাম কারান্ত, স্তম্ভগুলোর স্থিতিশীলতা নিশ্চিত করে। এটি সাধারণ কাদার চেয়ে বেশ ঘন এবং চাপ সহ্য করতে সক্ষম। কাঠের স্তম্ভগুলো কারান্তর ভেতর প্রবেশ করানো হয়, যা পুরো কাঠামোকে সঠিক ভারসাম্য দেয়। আর এসব ভিত্তি তৈরিতে ব্যবহৃত হতো ইস্ট্রিয়ান স্টোন। এটি এক ধরনের ঘন চুনা পাথর, যা দীর্ঘদিন পানির সঙ্গে টিকে থাকতে পারে। পাথরগুলো কাঠামোর প্রান্ত তৈরি করত, যা পানির চাপ থেকে কাঠামোকে রক্ষা করত। এভাবেই শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে রয়েছে এই শহর। তবে বর্তমান সময়ে ভেনিস বড় সংকটের মুখে। ক্রমাগত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলস্তরের ওঠানামা শহরের স্থাপত্যগুলোকে হুমকির মুখে ফেলেছে। বেশ কিছু ভবন বেঁকে গেছে এবং কিছু টাওয়ার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই সমস্যার সাময়িক সমাধান হিসেবে চালু করা হয়েছে মোস প্রকল্প। এটি সমুদ্রের উচ্চ জোয়ার নিয়ন্ত্রণ করে ভেনিসকে রক্ষা করার চেষ্টা করছে। তবে ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আরও বাড়লে এই প্রকল্প কতটা কার্যকরী হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। একদিন কি সত্যিই পানির নিচে তলিয়ে যাবে এই ঐতিহাসিক শহর, নাকি মানবজাতি এর টিকে থাকার নতুন উপায় বের করবে? অর্পিতা জাহান, RTV।